ওম শান্তি। শিব বাবা বলেন, অন্যদের কৃপা করার আগে নিজেকে কৃপা করো। কর্মেন্দ্রিয়কে লাভ আর লতে চালাও, অর্থাৎ ইন্দ্রিয়কে দমন করবে না, এদের ট্রেন করতে হবে, ডোমেস্টিক বানাতে হবে, পালতু বানাতে হবে। এই কর্মেন্দ্রিয় ওয়াইল্ড হয়ে গেছে, অর্থাৎ আনট্রেন্ড, হিংস্র হয়ে গেছে, আর দাপট থেকেই এরকম হয়ে আসছে। তাই দেখো, চোখ কী চায়, কান কী চায়, হাত কী চায়। যদি দমন করো বা চাপা দিয়ে রাখো, তবে একদিন আবার বিস্ফোরণ হবে। বুঝে চালাতে হবে, বসে বোঝাও মনকে। দেখো মন কি চায়, কোন দিকে ছুটে বেড়ায়, মন কিসের মধ্যে বারবার যেতে চায়, মন কিসের মধ্যে আনন্দ খুঁজে বেড়াচ্ছে। মনকে ছোট বাচ্চা ভাবো, তারপর একে বোঝাও যে মন যেদিকে যাচ্ছে সেদিকে শুধু দুঃখ, চিন্তা, অশান্তি আর ভয়ই আছে। আর অন্তর্মুখী হলে সদা সুখী হতে পারবে, এটা মনকে বোঝাও। তাই সাক্ষী হয়ে আগে মনকে দেখো, মন কি প্রসিদ্ধ হতে চায়, নাকি প্রশংসা চায়, না ভোগবিলাস চায়। লাল বাহাদুর শাস্ত্রীকে একজন জিজ্ঞাসা করছে যে আপনি কেন বড় বড় সভাতে যেতে চান না? কত নিমন্ত্রণ আসে আপনার, যারা আপনাকে সম্মানিত করতে চায়, সবসময় আপনি কেন না করে দেন? নিশ্চয়ই কোনো কারণ তো আছে, আপনার যাওয়া উচিত। ওই ব্যক্তি বলে। তখন উনি বলেন, আমাকে লালা লাজপত রায় একটা কথা শিখিয়েছিলেন যে তাজমহলে দুই ধরনের ইট ব্যবহার করা হয়েছে। এক ধরনের ইট সব জায়গাতেই যত্রতত্র লাগানো রয়েছে, বাইরে, ভেতরে, ওপরে। আর কিছু ইট আছে যা সাধারণ, কিন্তু এটা দিয়ে ভিত তৈরি হয়েছে, আর খুবই মজবুত ইট, যেটা দেখা যাচ্ছে না, কিন্তু এটাই বেশ। দেখা যাচ্ছে না, যেন লুকানো রয়েছে, কিন্তু এতটাই মজবুত ওই ইট যে ওর ওপরই তাজমহল দাঁড়িয়ে রয়েছে। আর যেটা দেখা যাচ্ছে সেটা অন্য ইট। তো আমিও ওই লুকানো ইটের অনুকরণ করার চেষ্টা করি, যে ভিতরে আছে, যে মজবুত আর শক্তিশালী। আর যেখানে আড়ম্বর আছে, লোক দেখানো আছে, প্রশংসা, সম্মানের খিদে রয়েছে, সেখানেই কমজোরি। আর যেখানে আমরা কমজোর হয়ে যাই, সেখানেই মায়া অ্যাটাক করবে। তাই মনকে বুঝে ট্রেন করতে হবে, শেখাতে হবে যে এই দিকে গেলে কি পাবে আর অন্য দিকে গেলে কি পাবে। মনকে বোঝাতে হবে, মন যা চাইছে সেটা যদি পেয়েও যায় তো কি হবে, আরও ইচ্ছা বাড়বে। না পেলে দুঃখ, চিন্তা থেকে কেউ বাঁচাতে পারবে না। তাই বাবাও বলেন, একটা গীত তোমরা সবসময় গাও, যে আমার বাবা, অর্থাৎ মেরা বাবা, ব্যাস, এক শিব বাবা, আর দ্বিতীয় কেউ নয়। আচ্ছা, ওম শান্তি।